না দরকার নেই থাক। হ্যাঁ, তোমার নাম কি? সত্যি কথা কও, নাম কি? বাসন্তী। তোমার বোনের নাম কি? পার্বতী। তোমরা কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? ইতে বোঝা যাইতেছে তোমরা হিন্দু। তোমরা কি কোন ধর্মের অনুসারী? হিন্দু। এই যে আপার সাথে তোমরা আসছো কিসের জন্য? আমি সরাই। হ্যাঁ, ওনার বাবা কি করছে? তোমার কি করছে? ওর বাবা হ্যাঁ, হে কি হয়েছে? তাহলে সমস্যা কি? সারাইছে তো তোমার সঙ্গে। তোমরা একজনের ক্ষতি করবা, তা তোমার এই যে আমি ই করতে আছি আল্লাহর তাআলা দয়ায়। হ্যাঁ, তো ইনশাল্লাহ। তা তুমি এখন কি আমার স্ত্রীর ক্ষতি করবা? তুমি আমার মেয়ের ক্ষতি করবা? হ্যাঁ, এটা তোমার বিচার তাইলে? হুম, তা যাইতে সামনে পড়তেই পারে। তা তুমি একজন ক্ষতি, তুমি আমার সামনে পড়ছো, তোমার এই জবাই দিয়ে নিয়ত করে খেলাম, এটা ঠিক হইবে? তুমি কও। তোমার যদি এখন আমি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা যদি চাই, যদি এখন জবাই নিয়ত করি, তুমি তো ইনশাল্লাহ মারা যাবা। তা এটা কি ঠিক হইবে? হ্যাঁ, তা যদি ঠিক না হয়, তা তুমি যে এই কাজটা করছো, তুমি এই আপারে এই যে এতদিন ধরে তুমি এই ক্ষতি করছো, কষ্ট দিয়েছো, তার হাজব্যান্ডের কষ্ট দিয়েছো, এগুলো কি ঠিক হয়েছে তোমাকে দুজনের? এই আবার উল্টো পুল্টো কথা কও। তা কে লাগে করছো? তোর বুনে? তোর বোনের সামনে আয়, তুই সর। এই সামনে আয়। আইসো আইসো। হ্যাঁ, এই যে আমার কষ্ট দিয়েছো, এগুলো কি ঠিক হয়েছে? তা আর করবি কোনো সময়? যদি করো তাইলে কি করবো? আমি মারতে পারবো না, আল্লাহ চাইলে ইনশাল্লাহ মারা যাবি। হুম, তাতে জবাই নিয়ত হইবে, যা কিছু হইবে। যদি মারা যাও তাইলে কেউ কোনো দায়ভার গ্রহণ করবে না। তোমার বাবা মা জীবিত আছে? তোমার বাবা মা কি এই কথাগুলো শুনতে আছে? তোমরা শুনেই দিও। এই ডাক দাও, তোমার বাবা মার আশপাশে ডাক দাও, ডাক দাও। তোমরা ডাক দিতে পারো, ডাক দাও। কি করে তারা? ধ্যানে বসে, ধ্যান তো ধ্যান তুই আইতে কর, ধ্যানে বসে উনি ধ্যান করবে, পরে মাইয়ে মরিয়ে যায়, ধ্যান করবে। ডাক দাও। কম নেই আছে, হ্যাঁ কম নেই। হ্যাঁ হাগুদার কই দাও। এই যে আপনার মেয়ে যে ইসের আপনাদের এই আপনার যে এই মেয়ে যে ক্ষতি করছে এর, তারপর তারা এখন স্টেটমেন্ট দিতে আসে যে আর কখনো ক্ষতি করবে না, আসবে না। যদি তারপর করে তাইলে তারা যদি মারা যায় এই রুকিয়ের মাধ্যমে, আল্লাহ তাআলা দয়ায়, আল্লাহ যদি চায় মারা যাইবে ইনশাল্লাহ পরবর্তীতে ইসে, তো যদি মারা যায় জবাই নিয়ে হোক আর যেভাবেই হোক ইনশাল্লাহ, তাইলে কেউ কিন্তু দায়ভার থাকবে না। এই শুনে রাখেন। আপনি আপনার এই যে দুই মেয়ে বা আরও আশপাশে যারা আছে তাদেরকে বারবার বলে দিতে আসি, যদি পরবর্তীতে আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে, খালি এদের না, অন্য আশপাশের কারো বা কোনো মানুষের যদি ক্ষতি করে, তারপর যদি করে জবাই নিয়ত করা হয় বা যদি মারিয়ে ফেলানি হয় আল্লাহ চাইলে ইনশাল্লাহ, তাহলে কেউ কিন্তু দায়ভার গ্রহণ করবে না। তোমাকে কথা কিন্তু কোনো হইবে না ইনশাল্লাহ। এতে কি তোমরা রাজি? বুঝছো কিন্তু? তা এরে দর্শক কোন জায়গায় বসিয়া প্রথম ঢাকা বসিয়া এই, তাই এরপর কি শরীরে ডাইরেক্ট প্রবেশ করছো নাকি প্রথম ভয় দেখাইছো? ভয় দেখাইয়ে তারপর শরীরে প্রবেশ করছো। এরপর কয় বছর ধরে এই এখন পর্যন্ত লগে আসো? এই দেন আর আগে দূরে বই আশপাশে বই ঘোরাঘুরি করছো, তো সময় পাও না, এই পাও না, সুযোগ পাও না, মিলে ইজিলি এই সুযোগ পাইছো। তো যাই হোক, সুযোগে তো তুমি দেখছো। এই যে এতক্ষণ রুকিয়ে করলাম, এটা কি মনে করো কি আমার শক্তি না, আমার ক্ষমতা না? হ্যাঁ, আমার ক্ষমতা না। এইটা আমারে কই আমার ইমানটা হরণ করিয়া এই করা যাইবে না ইনশাল্লাহ। এটা সম্পূর্ণ আমার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নেই। সম্পূর্ণ ক্ষমতা কার? স্বয়ং আল্লাহ তাআলার। ঠিক আছে, দেখছো তো কি অবস্থা হয়ে গেছে। তুমি প্রথম কইছিল হ্যাডাম দেখাইছিল যে না আমি যাবো না, কেউ কিছু করতে পারবি না, আমি কি করে যাবো না এরমের শক্তি দেখাইছো। শক্তি কি আছে? নাই। কত কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছি, কিছু আয়াত তেলাওয়াত করছি, তোমার অবস্থা কাহিল হয়ে গেছে, শেষ। আরও যদি করতাম ইনশাল্লাহ মারা পড়ি যেতাম। তারপর আল্লাহ তাআলার কাছে যদি আমি আরও ভিক্ষে চাইতাম যে আল্লাহ জবান নিয়ে ইনশাল্লাহ মারা পড়ি একেবারেই যেতাম, আশা করি। তাহলে দেখছো কী অবস্থা।
তোমাকে আমি এখন একটা করে দিতে আছি, দাওয়াত দিতে আছি, ইসলামের দাওয়াত। তুমি চাইলে গ্রহণ করতে পারো, না করে চাইলে গ্রহণ করতে পারো, মানে না করতে পারো, এটা তোমার ব্যক্তিগত কিন্তু আমাকে হিসেবে তুমি পরবর্তীতে করতে পারো যে মানে ইতে যাই আখিরাতের সময় যে হে আল্লাহ, তার সামনে তো আমি পড়ছিলাম, সে সময় আমার তো দাওয়াত দেয় নাই, হেলে আমি এই সময় আল্লাহ তাআলা কাট করা, এই সময় জবাব দিতে করা লাগবে। তা আমি তোমারে কইতেছি, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? এর কারণে তোমার করবো না, শাস্তির কোনো করবো না, তুমি করলে করলা, না করলে না করলা। তোমরা দুইজন বা তোমার বাবা মা কেউ কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তোমরা কি করবা? তোমার ব্যক্তিগত ইচ্ছা, এখানে কোনো করি না। তোমার বোনে করবে, জিজ্ঞাসা করো, না করলে না করলা, সাইডে দেবো, সমস্যা নাই। করবে? কেউ কি করবে? করবে না। তো যাই হোক, তা তুমি শুধুমাত্র করতে চাইতেছো ইসলাম ধর্ম গ্রহণ, তা আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা ও রাসূল। তো ইনশাল্লাহ তুমি যদি সত্যিই করে থাকো, মনের খবর আল্লাহ তাআলা ভালো জানে, আমি জানি না, তো যদি সত্যি করে থাকো ইনশাল্লাহ আজকে থেকে তুমি মুসলিম। তুমি এখন মুসলমান জিন যারা আছে, মানে মহিলা জিন, তাদের কাছে যাবা, তাদের সাথে করবা, নামাজ পড়বা, চলাফেরা করবা, করবা। আর তাদের তোমার বোনদেরও বুঝাইও, মা বোনেরও বুঝাইও, চাইলে করবে, না তাহলে তাদের শরীর। তো যাই হোক, আজকের পর থেকে তোমার বাবা মা, তোমরা বোন আর আশপাশেও যদি কেউ থাকে যে আর ক্ষতি করে, কেউ কোনো ক্ষতি করবা না, এই দিয়ে তোমরা যাবা ইনশাল্লাহ, নাকি? তা তুমি এখন সুন্দরভাবে চলে যাও। আর হ্যাঁ, আজকের